সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $50 লাখ দাবি করেন মডেল মেঘনা চক্র। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র। বৈদেশিক সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনীতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোটে যেতে প্রস্তুত জামাত, বললেন গোলাম পরোয়ার। এবং মাথায় কাঁপন বেঁধে দেশজুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, 6 দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুধুমাত্র সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুয়াইলানের সাথে সম্পর্ক ছিল বলে দাবি করেছেন মডেল মেঘনা আলম। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দাবি করেন তিনি। মেঘনা বলেন, ব্যবসায়ী দেওয়ান সমীরকে তার বন্ধু বলা হচ্ছে, কিন্তু তিনি দেওয়ান সমীরকে চেনেন না। মেঘনার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, মেঘনা আলম ও দেওয়ান সমীর সহ একটি প্রতারক চক্র সুন্দরী মেয়েদের দিয়ে বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিক ও দেশীয় ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছে। সৌদি রাষ্ট্রদূত দুহাইলানের কাছে থেকেও একই কৌশলে $50 লাখ দাবি করেন এই চক্র। চাপে পড়ে দুহাইলান বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। ঘটনার সত্যতা পেয়ে মেঘনা ও দেওয়ান সমীরকে আটক করে ডিবি। আসামিদের এই কার্যক্রমকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সহ বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাজধানীর ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্বাধীনতা যুদ্ধের তৎকালীন কূটনৈতিকদের বীরত্ব ও সাহসের ইতিহাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় ফরেন সার্ভিস দিবস 2025। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব সহ সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কলকাতা হাই কমিশন থেকে প্রথম কূটনীতিকরাই সমর্থন জানিয়েছিল। এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল, এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলে যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে, এটুকু বলেছি। আর যিনি আমাদের পাশের অঞ্চল থেকে ছিলেন, তাদের মূল ফোকাসটা ছিল আসলে বার্মা। এই ব্যাপারে আমার অবস্থান আপনাদেরকে আমি বহুবার বলেছি। আমি এক্স্যাক্টলি একই কথা তাদেরকে বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে, যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৈষম্য দূরীকরণে বর্তমান তরুণ সমাজ আরও বেশি উদ্যমী এবং পরিশ্রমী। এই জেনারেশনটা আমার কাছে মনে হয়েছে, আমি সেই 71 চোখ দিয়ে যখন দেখি, এই জেনারেশন অনেক বেশি এনার্জেটিক। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এমন বিভ্রান্তিমূলক কথা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপির গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, এই সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন।
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, বিএনপি যেন দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। গত 15 বছরে দেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। খুবই উদ্বিগ্ন, তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে নির্বাচনে যেতে প্রস্তুত জামাত। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল ইসলামী দলগুলোকে দমন পীড়ন ও নিষিদ্ধ করলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন। জামাতে ইসলামী নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি এটিএম মাসুম। নির্বাচনী প্রক্রিয়া আবার নিরপেক্ষ তৃণমূল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন। কুড়িগ্রামের রৌমারীতে বড়াইবাড়ি দিবস পালিত হয়েছে। 2001 সালের 18 এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বড়াইবাড়ি ছিটমহলের ঘুমন্ত মানুষের উপরে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। সে সময়ের বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ি ছিটমহল দখল নিতে বিএসএফের অপচেষ্টা প্রতিহত করে বিজিবি জওয়ান ও সীমান্তবাসী। এরপর থেকে প্রতি বছর দিনটি বড়াইবাড়ি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে সকালে স্মৃতিসৌধে ফুলের তোড়া ও শ্রদ্ধা নিবেদন, র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সাবেক এমপি রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর তসলিম উদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত এমডি জামাল হায়দার সহ আরও অনেকে। এবারে রমজান মাসে প্রায় সব ধরনের পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন ক্রমেই তা বাড়তে শুরু করেছে। গেল কয়েকদিনের ব্যবধানে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। বেড়েছে দু একটি সবজির দামও। রমজানে যেভাবে নজরদারি হয়েছে সেটি এখন না থাকায় বাড়ছে দাম। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিগত বছরগুলোতে রমজানে পণ্যের দাম বাড়লেও এবার উল্টো চিত্র দেখা গিয়েছে রাজধানীর বাজারগুলোতে। সে সময়ে না বাড়লেও এখন নাগালের মধ্যে থাকা পণ্যের দাম বাড়তে শুরু করেছে প্রতিনিয়ত। বাজারে সবচেয়ে স্বস্তিতে থাকা পেঁয়াজের দাম বাড়ছে লাগামহীনভাবে। 3 দিনের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা। বেড়েছে তেলের দামও। পেঁয়াজ বৃষ্টির কারণে পেঁয়াজ দেশ থেকে আইতেছে না, এই জন্য বাজার বাড়ছে। পেঁয়াজ 60 টাকা কেজি আরো বাড়ার সম্ভাবনা আছে। ডলারের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল বাজারও তেলের দাম বেশি, এই জন্য এই রেটটা বাড়ানো হয়েছে। আরও বাড়বে না, মনে হয় না একবার। মিল মালিকদের এই ট্যাক্স যখন যুক্ত হয় তখন দেখা যায় তেলের দাম অনেক বেড়ে যায়। এজন্য কোম্পানিরা আগে রেটে মাল দিতে পারে না। এই জন্য লিটারে 18 টাকা বাড়ানোর কথা ছিল, সেখানে 14 টাকা হিসাব করে এখন 14 টাকা লিটারে বাড়াই দিচ্ছে। কেন এখন বাড়ছে এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া জানান বিক্রেতারা। আমরা রমজানে আপনার দ্রব্যমূল্যের যে ধরনের নাম নির্ধারণ দেখছি, আমরা হয়তো ভাবলাম যে হয়তো মনে দেশটা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে বা মানুষের ক্রয় ক্ষমতা হয়তো মানুষের নাগালের ভিতরে থাকবে মানুষের, কিন্তু আসলে ঈদের পরপরই আমরা উল্টো চিত্র দেখতে পেলাম যে কিছু কিছু জিনিসের পরিমাণ হঠাৎ করে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে মানে তার কোনো লাগাম নেই। সিন্ডিকেটের কারণে তো সবজির দাম বা সব কিছুর দাম বেড়ে যাচ্ছে।
তবে ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ নজরদারি কমে যাওয়ায় সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। মোটামুটি নিয়ন্ত্রণে আছেন, 2 দিন আগেও 40টা 50টা আছেন। আমরা গতকালকেও তো লস দিলাম। গতকালকে মাল আসছিল এটি 40 টাকা কেজি 50 টাকা কেজি। আজ আবার মনে করেন একটু দাম বাড়তি। এই সরকারের কাছে আমাদের চাওয়ার দাম সবকিছুর দাম একটু কমায় রাখুক, কম থাকলে আমাদের জন্য ভালো হয়। মানে যে হারে সবকিছুর দাম সবাই অনেক কিছু চাইও পায় না, এইটা কইলে তো আর হয় না। মানে এরকম ইন্টারভিউ তো সবাই নিতেছে, বাট দাম তো আর কমতেছে না। অন্তর্বর্তী সরকার দ্রুত এটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে যুবলীগ নেতা মোহাম্মদ আলীর চাঁদাবাজির প্রতিবাদে করায় 100 নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার 5 দিন পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। এলাকাবাসী জানান, মোহাম্মদ আলী আওয়ামী লীগের রাজনীতি করেন এবং তার বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র হত্যার 2টি মামলা থাকার পরেও এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছেন। এই বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। চাঁদাবাজি, মাদক ব্যবসা করে বলে আমি এটার জন্য প্রতিরোধ করার জন্য আমি রুখে দাঁড়াই। এর জন্য আমাকে দেশীয় অস্ত্র এবং আপনার দেশীয় অস্ত্র দিয়ে কোপায়। আমি আমার এই হত্যা করার জন্য যেই চেষ্টা করছে ওরা, এই জন্য আমি এই প্রশাসনের কাছে দৃষ্টান্ত একটা শাস্তি চাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান। বৃহস্পতিবার ইরানে সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে সফররত প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের ভাই। বৃহস্পতিবার বিকেলে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করে সৌদি আরবের বাদশাহ সালমানের বার্তা উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, 2 দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণের ক্ষেত্রে শত্রু রয়েছে। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে আমরা এর জন্য প্রস্তুত। পঞ্চকবির ঋতুবন্দনার ৭৯তম আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন নন্দন। বিকেলে রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনে এই আয়োজন করা হয়। পঞ্চকবির ঋতুবন্দনা সংস্কৃতি কর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতি অঙ্গনের বাতিঘর সঞ্জিদা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়ন্ত রায়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নন্দনের পরিচালক ফিরদৌসী কাকলি। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সৌদির রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $50 লাখ দাবি করে মডেল মেঘনা চক্র। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র। বৈদেশিক সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনীতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোটে যেতে প্রস্তুত জামাত, বললেন গোলাম পরোয়ার। এবং মাথায় কাপড় বেঁধে দেশজুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, 6 দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।